হজরত নুহু আলাইহিসসালামের ঘটনা। হজরত নুহু আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার একজন মহান নবী। তিনি এমন এক জাতির কাছে প্রেরিত হয়েছিলেন যারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা করত। তাওহীদের দাওয়াত। নুহু আলাইহিসসালাম তার কওমকে দিনের পর দিন, বছরের পর বছর আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে ডাকতে থাকেন। তিনি বলেন, তোমরা আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করো না। কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শুনতে চায়নি। তারা তাকে উপহাস করত, অপমান করত। দীর্ঘ সংগ্রাম। নুহু আলাইহিসসালাম প্রায় ৯৫০ বছর মানুষকে সত্যের পথে ডাকেন। তবুও খুব অল্প কিছু মানুষই তার ওপর ঈমান আনে। নৌকা বানানোর আদেশ। অবশেষে আল্লাহ তাআলা নুহু আলাইহিসসালামকে আদেশ দেন একটি বিশাল নৌকা বা কিস্তি বানাতে। লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। পাহাড়ের ওপর নৌকা বানাচ্ছ কেন? নুহু আলাইহিসসালাম ধৈর্যের সাথে নৌকা বানাতে থাকেন। মহাপ্লাবন। আল্লাহর নির্দেশে আকাশ থেকে প্রবল বৃষ্টি নামে এবং জমিন থেকে পানি উঠতে থাকে। চারদিকে পানি আর পানি। নুহু আলাইহিসসালাম ঈমানদারদের এবং প্রতিটি প্রাণীর এক জোড়া করে নৌকায় তুলে নেন। ছেলের অবাধ্যতা। নুহু আলাইহিসসালামের নিজের এক ছেলে ঈমান আনেনি। নুহু আলাইহিসসালাম তাকে নৌকায় উঠতে বলেন, কিন্তু সে অহংকার করে বলে, আমি পাহাড়ে উঠে যাব। অবশেষে সে প্লাবনে ডুবে যায়। এটি ছিল নুহু আলাইহিসসালামের জন্য খুবই কষ্টের মুহূর্ত। শান্তির পরিণতি। প্লাবন শেষ হলে নৌকাটি একটি পাহাড়ে এসে থামে। যারা ঈমান এনেছিল সবাই নিরাপদে রক্ষা পায়।